বুঝাইতে চাইতেছি আপনাদেরকে যে যার সবচেয়ে বেশি কাছে হওয়া দরকার ছিল, এই সৃষ্টির সেরা প্রাণীটা, মানুষ সৃষ্টির সেরা প্রাণী, যাকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়ে তৈরি করছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, যার শ্রেষ্ঠত্বের ঘোষণা আল্লাহ দিয়েছেন, যাকে আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। সব সৃষ্টি হুকুম দিয়া তৈরি, বরং দুই অক্ষর দিয়া তৈরি, কাফ আর নুন। আপনাকে আমাকে কুদরতি হাত দিয়া তৈরি করছেন, হুকুম দিয়া তৈরি করেন নাই। সমগ্র সৃষ্টি 6 দিনে তৈরি করছেন, আপনাকে আমাকে প্রত্যেককে কমসে কম 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। সত্য তো? বুঝে আসতেছে? হ্যাঁ, ওই মানুষটা সবচেয়ে বেশি আল্লাহর কাছে হওয়া উচিত ছিল, কেননা সে শ্বাসে শ্বাসে আল্লাহর মুহতাজ, কদমে কদমে আল্লাহর মুহতাজ। আমি দুনিয়া বলতেছি, এখনো আখিরাতে যাই নাই, দুনিয়াই বুঝাইতে চাইতেছি। দুনিয়াতে আমরা কদমে কদমে আল্লাহর মুহতাজ, আল্লাহর মুখাপেক্ষী। উচিত ছিল আল্লাহর কাছে হওয়া, সারা দিন আল্লাহ আল্লাহ করা। যদি বিবেক থাকে তাইলে বুঝবেন, যদি অক্সিজেন এই পানির দামে কিনতে হতো 30 টাকা লিটার, তাইলে ডেলি 16,500 টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হতো। বিশ্বাস হয় না? 550 লিটার অক্সিজেন নেই আমরা ডেলি 24 ঘন্টায়। 30 টাকা পার লিটার, 550-কে 30 দিয়া গুণ দেন, দেখেন 16,500 টাকা হবে পার ডে। মাসে 4,95,000 টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হতো। ওটা বিনা পয়সায় আল্লাহ আমাদেরকে ডেলি দিতেছেন। ঢাকা শহর, আপনাদের এই এলাকার ওয়েদার বলে না, পরিবেশ বলে না এখানের অক্সিজেন পিওর থাকবে। রাগ হয়ে গেলেন? দুনিয়ার থেকে আনেন বড় বড় শিক্ষিত লোক, আইনা এখানে ছেড়া দেন, ও বলবে তোমাদের পরিবেশ বলে না, তোমাদের অক্সিজেন পিওর থাকবে। আর অক্সিজেন যদি পিওর না হইতো তাহলে কে বাঁচতেন? আরে বলেন না। হ্যাঁ, কিন্তু আমাদের পরিবেশ বলে অক্সিজেন দূষিত হওয়া দরকার ছিল, কিন্তু আল্লাহ কুদরত দিয়া পরিবেশকে পরিবেশের জায়গায় রাখছেন, আর অক্সিজেনের পিউরিটিকে তার জায়গায় রেখা ডেলি আমাদেরকে পিওর অক্সিজেন বিনা পয়সায় দিতেছেন। এই জন্য আমার কথা ছিল এটাই, যে যেই মানুষটা সৃষ্টির সেরা, সবচেয়ে বেশি বিবেক যাকে দিলেন, সবচেয়ে বেশি বুদ্ধি যাকে দিলেন, সবচেয়ে বেশি বিদ্যা যাকে দিলেন, মানুষের মতো বুদ্ধি আল্লাহ কাউকে দেন নাই। যদি দিত, শুধু কাল্পনিক কথা, এটা বিজ্ঞান এখনো প্রমাণ করতে পারে নাই, শুধু বলে এলিয়নরা আমাদের চেয়ে বেশি বুদ্ধিমান, শুধু বলে। আজ পর্যন্ত কোনো অকাঠ্য প্রমাণ দিতে পারে নাই বিজ্ঞান। পারছে নাকি? নাই এখানে শিক্ষিত লোক, জেনারেল কেউ পারছে দিতে? হ্যাঁ, মানুষের চেয়ে যদি বুদ্ধিমান কেউ হইতো, তাইলে আমাজনের জঙ্গলের প্রাণীরাও আমাদের সাথে প্রতিযোগিতায় নামতো। মানুষ সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে বিবেকমান, সবচেয়ে বড় বিদ্বান। ওই মানুষটা আল্লাহর থেকে দূরে সরল কি করে?
যার সবচেয়ে বেশি আল্লাহর কাছে হওয়া দরকার ছিল, কেননা সে শ্বাসে শ্বাসে আল্লাহর মুহতাজ, কদমে কদমে আল্লাহর মুখাপেক্ষী। প্রত্যেক মুহূর্তে আমরা আল্লাহর মুখাপেক্ষী। 24 ঘন্টা যিনি আমাদেরকে উইদাউট পে সেবা দিতেছেন, না দিতেছেন না? আমি তো শুধু অক্সিজেন দেখাইলাম। আচ্ছা বলেন তো, আপনাদের পেটে যে খাদ্য যায় কয়বার চেকিং এর পরে যায়? কয়বার বলেন না? জানেন কেউ? কমসে কম 4 বার চেকিং হয়। ওটা যদি প্রযুক্তি দিয়া করতে হইতো, প্রথম নাক চেক করে গ্রান ঠিক আছে কিনা। যদি এটা মেশিন দিয়া করতে হইতো, তাইলে আপনাকে প্রতি বেলা পান করার আগে আগে হয়তো ঘরে মেশিন কিনতে হইতো, নাইলে প্যাথোলজি সেন্টারে যায়া লাইনে লাগাইতে হইতো। আমার পানিটা তাড়াতাড়ি চেক করে দাও, এটার গ্রান ঠিক আছে কিনা, আমি এখনই পিপাসায় মরতেছি। আপনাকে কত লম্বা সিরিয়ালে দাঁড়াইতে হইতো। এটাই তো কোরআন বলে আফালা তুবসিরুন আফালা তাকিলুন। তোকে কি বিবেক বুদ্ধি দেই না? একটুও ভাবিস না? নাক তো শুনতে দেরি, সাথে সাথে রেজাল্ট দিতে দেরি করে না, গ্রান ঠিক আছে। তারপরে জিহ্বা স্বাদ চেক করে, স্বাদ ঠিক আছে কিনা, দ্বিতীয় চেকিং। যদি এই 7টা মেশিন দিয়ে চেক করতে হইতো, কি পেশাব পায়খানা মনে হয় টেস্ট করেন না কখনো, ঠিক না? আজ পর্যন্ত করছেন কি একবার পেশাব পায়খানা টেস্ট? না না, ওনারে জিজ্ঞাসা করছেন 2-1 যদি প্রত্যেক দিন 7 চেক করতে হইতো, তাহলে কয় টাকা দিতে হইতো? কত বড় সিরিয়ালে দাঁড়াইতে হইতো? হ্যাঁ, প্যাথোলজি সেন্টারওয়ালাদের কেমন পোয়া বারো হইতো। পোয়া বারো বোঝেন? জিহ্বা তো টাচ করতে দেরি, সাথে সাথে বলতে দেরি করে না স্বাদ ঠিক আছে। স্বাদ না ঠিক না থাকলে বলে ঠিক নাই, বাহিরে করো, যাবে না ভিতরে। তৃতীয় দাঁত চেক করে পাথর জাতীয় কণা জাতীয় কিছু গেল কিনা। প্রথম কামড়ই এটা চেক করে বাইর করে দেয়, না এটা পেটে যাবে না, বাইর করো। এটা যদি বাছাই করতে হতো মেশিন দিয়া, আরে কোরআন তো এটাই বলে আফালা তাকিলুন। একটু কি বিবেক দিয়া ভাবো না? আফালা তুবসিরুন, একটু কি চোখ দিয়া দেখো না? এত বড় বিবেক দিলাম। চতুর্থ চেকিং আবার জিহ্বা করে, চুল জাতীয় আঁশ জাতীয় কিছু ভিতরে ঢুকলো কিনা। জিহ্বা ওইটাকে বাহির করে দেয়, ভিতরে যাইতে দেয় না। তো যে আল্লাহ 24 ঘন্টা আমাদেরকে সেবা দিতেছেন, কি না দিতেছেন না? দিতেছেন না? না দিতেছেন না? 24 ঘন্টা যিনি সেবা দিতেছেন, এটাই তো আল্লাহ এক জায়গায় বলছিলেন, আযকুরুকা ওয়ালা তানসানি। ও মানুষ, তুই আমাকে ভুলা থাকিস কি কইরা? অন্য কেউ যদি ভুলা থাকতো তাহলে মনকে বোঝাইতে পারতাম, তুই ভুলা থাকিস কি কইরা? তোকে তো 24 ঘন্টা আমি চোখে চোখে রাখি, 24 ঘন্টা আমি তোকে সেবা দেই, 24 ঘন্টা তোকে আমি স্মরণ করি। এক মুহূর্ত যদি তোকে স্মরণ না করি, এটাও এক জায়গায় বলা আছে, লাবতালাতিল আরদু ফি বাতনিহা, জমিন তোকে পেটে নিয়ে নিবে। লা আগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র তোকে তলদেশে নিয়ে নিবে। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা তোকে ধ্বংস করে ফেলবে। কিন্তু পারে না তো, আমার জন্য পারে না। আরেক হাদিসের অংশ বলতেছি, আল্লাহ বলে আমি সবাইকে বলে রাখছি, ইনকানা আবদুকুম ফাশানুকুম বি,
বন্দা যদি তোমাদের হয় তো যার যা মনে চায় তা করতে পারো। ইনকানা আবদি, যদি বন্দা আমার হয়, খবরদার যদি কেউ চোখ উঠায় দেখলা। বরং আমি অপেক্ষায় আছি, ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব।